গুরুত্বপূর্ণ একটি মাসআলা হইতেছে যে আমরা যে কুরবানি দেব, অনেকেই 7 ভাগে কুরবানি দেয়, 6 ভাগে কুরবানি দেয়, 4 ভাগে কুরবানি দেয়। তো এই 7 ভাগে, 4 ভাগে, 6 ভাগে, 5 ভাগে কুরবানি দেওয়া কি আমাদের জায়েজ আছে? অবশ্যই কোরআন হাদিসের ভেতরে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে, কিন্তু 7 ভাগে কুরবানি দেওয়ার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হইতেছে যে যেই 7 জন ব্যক্তিকে আমার সাথে আমি কুরবানি করার জন্য নিব, তারা যেন কোনো সুদখোর না হয়, তারা যেন কোনো ঘুষখোর না হয়, তারা যেন খারাপ ব্যক্তি না হয়। তাদের যে ভাগের টাকা আছে, এই টাকার ভেতরে যেন একটা টাকা হারাম টাকা না থাকে। যদি 7 জন ব্যক্তির ভেতরে একজনের টাকা যদি হারাম টাকা থাকে, একটা পয়সা যদি হারাম থাকে, তাহলে আপনার আমার কুরবানি কখনোই কবুল হবে না। 1 নম্বর পয়েন্ট হলো, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই 7 জনকে আমরা বেছে নিতেছি, এই 7 জনের টাকার ভেতরে কোনো পরিমাণ টাকা পয়সা যেন হারাম টাকা না থাকে। 2 নাম্বার, যেই 7 জনকে আমরা কুরবানি দেওয়ার জন্য নিব, এই 7 জনের ভিতরে আমরা চেক করে দেখব, এই 7 জনের ভিতরে খেয়াল করে দেখব যে কোনো ব্যক্তি সুদখোর, ঘুষখোর বা কোনো খারাপ ব্যক্তি আছে কিনা। কেননা খারাপ ব্যক্তির কুরবানিও আল্লাহ তাআলা কবুল করে না, কারণ খারাপ ব্যক্তিদের অন্তরের নিয়তটা খাঁটি থাকে না। কারণ কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইতেছে আপনার আমার অন্তরের নিয়তকে খাঁটি করতে হবে। নিয়তটা হতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এই জন্য 7 ভাগের ভেতরে আমরা দেখব প্রত্যেকের নিয়ত কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আছে কিনা। যদি নিজের বাড়িতে খাওয়ার উদ্দেশ্যে নিয়ত থাকে, অথবা গোস্ত যদি খাওয়ার উদ্দেশ্যে, গোস্ত বিক্রি করার উদ্দেশ্যে, চামড়া মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে, এই বিভিন্ন উদ্দেশ্য যদি থাকে, তাহলে এদের কুরবানি কখনোই কবুল হবে না। আর একজন ব্যক্তির জন্য 6 জন ব্যক্তিরও কুরবানি কবুল হবে না। এই জন্য 7 ভাগে কুরবানি দিতে গেলে আমরা একটু চিন্তা চেতনা, একটু ভাবনা করে কুরবানি দেব। আর এরপরে 3 নাম্বার পয়েন্ট হলো, কুরবানি দেওয়ার পরে যখন গোস্ত ভাগাভাগি করা হয়, এই গোস্ত ভাগাভাগি করার সময় অনেক সময় দেখা যায় কেউ বলে আমি একটু পা নিতে চাই, কেউ আবার বলে আমি একটু মাথা নিতে চাই, কেউ আবার বলে যে আমি একটু কবজি নিতে চাই, কেউ বলে আমি সিনার গোস্ত নিতে চাই, কেউ আবার বলে যে আমি একটু বুকের মাংস নিতে চাই, গোস্ত নিতে চাই। এরকম ভাবে যদি কারো ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় যে আমি একটু রানের গোস্ত চাইলাম, আমাকে রানের গোস্ত না দিয়ে আমাকে এরকম হাড্ডি শুধু দেওয়া হলো, এরকম যদি ঝগড়াঝাটি শুরু হয়ে যায় বা এরকম যদি মনোমালিন্য থাকে, তাহলে কখনোই কুরবানি কবুল হবে না। এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হইতেছে নিয়তকে খাঁটি করা। কুরবানি বিষয় নিয়ে কোনো মারামারি ঝগড়া বা কোনো মনোমালিন্য করা চলবে না। এই জন্য মুসলমান বাবাজি আমার বন্ধুগণ, যখন আমরা গোস্ত ভাগাভাগি করব, সবাই একমত হয়ে, কেউ কারো সাথে কেউ কারো সাথে বেজার না হয়, সবাই যেন মন একেবারে সলিড করে, একবারে খালেস করে, সবাই যেন সেই শুদ্ধভাবে গোস্ত ভাগাভাগি করে নিতে পারি। এরকম 7 জন ব্যক্তিকে আপনারা বাছাই করে নেবেন, যাতে করে সবাই গোস্ত ভাগাভাগির সময় কেউ ঝগড়াঝাটি যেন না করে। আর যদি ঝগড়াঝাটি হয়ে যায়, তাহলে সেই কুরবানি কখনোই কবুল হবে না। এরপরে 4 নম্বর পয়েন্ট হলো, যখন আমরা গরু কিনবো, গরু কেনার সময় গরুটা কিনবো এমন গরু যে গরুর ভিতরে কোনো পরিমাণ খুঁত থাকবে না। অনেক গরুর দেখবেন একটা শিং ভাঙা, অনেক গরুর দেখবেন দাঁত ভাঙা, অনেক গরুর দেখবেন লেজ কাটা, আবার অনেক গরুর দেখবেন শরীরের ভেতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে সে হাঁটতেই পারতেছে না, তার পায়ে এমন একটা রোগ হয়েছে সে হাঁটতেই পারতেছে না। এরকম মানে মরা, এরকম আধমরা গরু আমরা কিনবো না, এরকম অসুস্থ গরু আমরা কিনবো না, শিং ভাঙা গরু কিনবো না। আমরা দেখে শুনে একবারে সহি একটা গরু কিনবো, সহি শুদ্ধ গরু কিনবো, ভালো গরু কিনবো, যার ভেতরে কোনো পরিমাণ খুদ নাই। এরকম গরু কিনে আমরা 7 ভাগে কুরবানি দেব। আর সবচাইতে উত্তম কথা হইতেছে এটাই, 7 ভাগে কুরবানি দেওয়ার চাইতে আপনি নিজে একটা ছোট্ট কুরবানি দেওয়া সবচাইতে উত্তম। কারণ আপনার অন্তরের নিয়ত সম্পর্কে আপনার জানা আছে, কিন্তু আপনি আরো যে 6 জনকে সাথে নিবেন, নিয়ে কুরবানি দিবেন, তাদের অন্তরে কি আছে না আছে এটা আপনি বলতে পারবেন না। তাদের ভেতরে যদি একজনের অন্তরে সামান্য পরিমাণ অন্য কোনো নিয়ত থাকে, অথবা টাকার ভেতরে যদি একটা টাকা হারাম থাকে, তাহলে আমাদের কুরবানি কখনো কবুল হবে না। এই জন্য উত্তম কাজ হইতেছে আমি নিজেই কুরবানি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজে